রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজকে আমাদের 242তম পর্ব। আজকের বিষয় সবুজ পৃথিবী। চিঠি পড়ছি আমি চঞ্চল এবং আমার সঙ্গে রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনারা প্রতি পর্বের মতন এবারও নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। আমাদের সঙ্গে আছেন দীপা বাগচি দিদি, আছেন মিনতি চট্টোপাধ্যায়, আছেন ঝর্ণা পিসি, আছেন নাসিমা বেগম। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। প্রথমেই পড়ব আশিস চক্রবর্তী চিঠি। শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। পত্রসুধা পত্রালি। সবুজ পৃথিবী কি এখন স্মৃতিমেদুর? হয়তো তাই। ধীরে ধীরে সবুজ পৃথিবীর শ্যামলিমা ঝরে ঝরে পড়ছে। আজ সে হয়েছে পাণ্ডুর। তুমি বলো সুচেতনা, কেন এমন হলো? সবাই জানে সবুজ পৃথিবীর সবুজ সংসার তছনছ করে দিচ্ছে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, যার আছে নাকি মান আর হুঁশ। আসলে সভ্যতায়নের কাল ভরা নামে সবুজ নিধন যজ্ঞ ঘটেই চলেছে। পত্রালি, তুমি দেখো বসুন্ধরার গায়ে তীব্র জ্বর, জ্বর কমার কোনো চিহ্ন নেই। এই রোগের নাম উষ্ণায়ন। কেন এমন হলো? এক কথায় শিল্পায়ন, পরিকল্পনাহীন লাগাতার নগরায়ন, কোটি কোটি টন গ্রিন গ্যাসের অনর্গল নির্গমন। এর ফলে লক্ষ লক্ষ প্রজাতির অস্তিত্ব আজ বিপন্ন। হারিয়ে গেছে কত প্রজাতি। মেরু দেশে বরফ গলন লাগাতার চলছে। অচিরেই কালের গর্ভে হারিয়ে যাবে সুন্দরবন সহ কত দ্বীপ। তাহলে উপায়? ভয় নেই, মানুষ সব পারে। মানুষের হাতে আছে মৃত্যুঞ্জয় কবচ। সভ্যতার নামে অসভ্যতা আর নয়, আর উন্নয়ন নৈব নৈব চ। ভবিষ্যৎ প্রজন্মের তরে প্রয়োজন সুস্থায়ী উন্নয়ন। কংক্রিটের অরণ্য আর নয়। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। বন্ধ করো জীবাশ্ম জ্বালানির লুণ্ঠন। নিশ্চিত করো বিকল্প শক্তির ব্যবহার। সৃজন করো নিত্য নতুন জলাভূমি। শুরু হোক অরণ্যায়ন। সুচেতনা, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সব অয়ন ছেড়ে এই অয়নে বিশ্বাস রাখো। ফিরে পাবে সবুজ বিশ্বাস, ফিরে পাবে হারিয়ে যাওয়া সবুজ। পাণ্ডুর পৃথিবী ফের হবে সবুজ। সবুজ কল্পনা, সবুজ আস্থায়। আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন চিঠিটি। এবারে চিঠিটি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। বন্ধু পত্রালি, কাল তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছিল। তাপকে প্রতিহত করতে দোসর হলো ওআরএস আর মাথার ওপর বৈদ্যুতিক পাখা। বউ বাচ্চারা বলল, তুমি না বড্ড বোকা। পকেট গরম থাকলে এই গরমকে ঠান্ডা করা কোনো ব্যাপার হলো? যাও একটা এসি নিয়ে আসো। কথাটা মনে ধরল। চালাক যারা তারা সবাই এসিতে আয়েশ করছে, আমিই বা গরমে মরবো কেন?
গিন্নিকে বললাম, রাস্তায় ঘাটে বাজারে কর্মক্ষেত্রে কি করব, সেখানে তো এসি নেই। তাছাড়া আমরা মানুষ কিনা, তাই সবার জন্য ভাবা উচিত। ভাবো তো, গরিব গুরব মানুষগুলোর কথা, তারা তো এই গরমে ভাজা হয়ে যাচ্ছে। চলো, এই বর্ষায় বরং আমরা সবাই গাছ লাগাই। কথাটা গিন্নির মনে ধরল। পরের দিন ঝমঝমিয়ে বৃষ্টি হলো, বর্ষা এলো বঙ্গে। নেতিয়ে পড়া গাছগুলো মাথা তুলে দাঁড়ালো। আহা, কি তারুণ্য তাদের! গিন্নি বলল, তোমাকে কবে থেকে ঝোপঝাড়গুলো সাফ করতে বলছি? বাড়ির চারিদিকে গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছো, বাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। গাছ লাগানো তো দূরের কথা, ঠেলায় পড়ে গাছ কাটলাম। ও, একটা কথা বলতে ভুলে গেছি। পাড়ার বোসবাবু ফাঁকা মাঠে কতগুলো গাছ লাগিয়েছিল। পাড়ার ছেলেরা মজা করে সেগুলো উপড়ে ফেলে দিয়ে জল কাদায় ভরা মাঠে ফুটবল খেললো। যে কটা বেঁচে ছিল, পাড়ার হারু কাকুর গরু মুড়িয়ে খেলো। বাড়ির কাঠামো তৈরি আর জ্বালানির জন্য গাঁয়ের লোক জঙ্গল থেকে কেটে আনলো অগুন্তি গাছ। সবুজ পৃথিবী তৈরি করা হয়ে উঠল না। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণ পাড়া, ডাকঘর বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু পত্রালী, তুমি বলেছ প্রকৃতির বড়ই দুঃসময় এখন। তুমি চেয়েছ আগামী প্রজন্মকে এক সবুজ পৃথিবী উপহার দিতে। সেই দরদ ভরা অপূর্ব সুন্দর গানটা একটু অন্যভাবে এখন শোনা যায়। শোনো বন্ধু, শোনো, প্রাণহীন এই পৃথিবীর ইতিকথা, ইটের পাঁজরে, লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। কিন্তু সরল বিশ্বাসী মানুষ হিসেবে তোমার বোবা কান্না যতই গুমড়ে গুমড়ে উঠুক, আমরা পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো। তাই সেই অব্যক্ত যন্ত্রণার কান্না আজ আমাদের কাছে অর্থহীন প্রলাপ হয়ে দাঁড়িয়েছে। সবুজ পৃথিবীর কথায় আমার কর্মস্থল, স্বপ্নের আন্দামানের কথা বলতে পারি না একেবারেই। যেই নিঃসর্গ প্রকৃতির মায়াবী সৌন্দর্যে মানুষ মোহিত হয়ে গিয়ে নিঃসংকোচে গেয়ে ওঠে, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি, সেই সবুজ দ্বীপে পর্যন্ত আজ আমাদের লোভের লেলিহান শিখা একেবারে জাজ্জল্যমান। বন কেটে বসত বানাতে গিয়ে আজ সাধারণ মানুষ থেকে সরকারি আমলারা পর্যন্ত গাছ গাছালি কেটে জাহাজ ভরে মুখ্য ভূমিতে চালান করে পকেট ফুলিয়ে ফাঁপিয়ে তুলছেন। ফল, আগে যেখানে বছরে 10 মাস বৃষ্টি হতো, এখন সেখানে জলাভাবে প্রায়শই পানীয় জল সপ্তাহে মাত্র 1 দিন সরবরাহ করতে বাধ্য হতে হয়। অথচ সেখানে অন্য ব্যবহার্য জল পর্যন্ত পাওয়া যায় না। সবুজ ধ্বংসের কারণেই সুনামির তাণ্ডবে বিপর্যস্ত হয়ে গেছে লোকালয় ও জনবসতি। তবুও প্রকৃতির এই আধমরাদের ঘা মেরে বাঁচানোর চেষ্টাকে পর্যন্ত আমরা বুড়ো আঙুল দেখাই। মহাকাশ থেকে ক্যাপ্টেন রাকেশ শর্মা পর্যন্ত আমাদের এই বসুন্ধরা মাকে দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন। আমরা এতটাই নির্লজ্জ যে সে কথা ভুলে গিয়ে সেই সবুজ পৃথিবীকে পর্যন্ত বাঁচাবো না। একরাশ সবুজ শুভেচ্ছা সহ শামসুজ্জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা, দক্ষিণ পাড়া, ডাকঘর বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। দিদি লিখছেন, বন্ধু পত্রালী, পৃথিবীর আদি প্রাণ হলো উদ্ভিদ। সৃষ্টির উষালগ্নে পৃথিবীতে ছিল শুধু জল আর সবুজের সমারোহ। সবুজ বৃক্ষরাজি, লতা গুল্ম আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র গাছগাছালি মিলে সারা পৃথিবীকে ঘিরে রেখেছিল সবুজের আস্তরণে। তখন পৃথিবীর রং ছিল গাঢ় সবুজ, কোনো ধূসরতার চিহ্ন মাত্রও তখন ছিল না।
তাই ছিল না কোনো দূষণ, কোনো আবিলতা। মহাকালের সময়ের রথ তো এগিয়েই চলেছে। সময়ের হাত ধরে বিবর্তনের মধ্য দিয়ে এলো মানুষ। প্রথমে মানুষ ছিল বড় অসহায়। গভীর বনে বন্য পশুদের সাথে তাকে জীবন যাপন করতে হতো। পদে পদে বিপদ ওঁত পেতে থাকত। তাই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ ধীরে ধীরে বুদ্ধিকে কাজে লাগিয়ে তার প্রয়োজনে নিত্য নতুন আবিষ্কারে মেতে উঠল। যেদিন থেকে মানুষ আগুন জ্বালাতে শিখল, তখন থেকেই শুরু হলো দূষণ। কিন্তু পর্যাপ্ত সবুজ থাকায় অনায়াসেই সেই দূষণ শোষিত হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে মানুষ সভ্য হলো। বিজ্ঞান এলো তার আবিষ্কারের নিত্য নতুন পসরা সাজিয়ে। সবুজ ধ্বংস করে মানুষ বড় বড় কলকারখানা গড়ে তুলল। গড়ে উঠল বড় বড় শহর, বাজার, বাড়িঘর। সবুজ পৃথিবী আজ হয়ে উঠেছে ধূসর, মরুপ্রায়। দূষণে ছেয়ে গেছে তার আকাশ বাতাস, তার গড় তাপমাত্রা বেড়ে গেছে বহুগুণ। হিমবাহ গলে যাচ্ছে আন্টার্কটিকা। তাই মানুষের সামনে আজ মহাবিপদ। মানব সভ্যতা আজ এসে দাঁড়িয়েছে খাদের কিনারায়। তাকে রক্ষা করার একটাই পথ, গড়ে তুলতে হবে সবুজ পৃথিবী। পৃথিবীর সবুজ আয়নেই মানব সভ্যতা রক্ষার একমাত্র চাবিকাঠি। লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, 1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জাপান যাত্রার সময় লক্ষ্য করেছিলেন জলযানে ব্যবহৃত ও বিভিন্ন কলকারখানা বর্জিত রাসায়নিক তৈল বর্জ্য পদার্থ কিভাবে সামুদ্রিক প্রাণীর ও সামুদ্রিক পরিবেশের ক্ষতি করে চলেছে। একই অভিজ্ঞতা ছিল আমেরিকা যাওয়ার সময় স্বামী বিবেকানন্দের। সে কথা তিনি তার পরিব্রাজক গ্রন্থে সুন্দরভাবে লিখে গিয়েছিলেন। বর্তমানে শিল্প বাণিজ্যের প্রসারের সঙ্গে নগরোন্নয়নের গতি বেড়ে চলেছে। বনাঞ্চল, বাগান, জলাভূমি, জলাশয়, পুকুর বুজিয়ে মাঠ ময়দান ভরাট করে কৃষি জমিকে ধ্বংস করে প্রসারিত হচ্ছে শহরাঞ্চল। চারিদিকে গড়ে উঠছে বহুতল বাড়ি। কংক্রিটের জঙ্গলে মানুষের শ্বাস ফেলার জায়গা নেই। দেশে জ্বালানির প্রয়োজনে ও বসবাসের জন্য ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। এই হারে ধ্বংসকাণ্ড চলতে থাকলে আগামী 50 বছরে দেশ মরুভূমি হয়ে যাবে। সে কথা মনে রেখে বর্তমানে সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ ও বনসৃজন কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিটি ব্লক ও পৌর ওয়ার্ডকে ভিত্তি করে। বর্তমানে অত্যাধিক বিদ্যুৎ চাহিদার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র বেড়েছে, যুক্ত হয়েছে কলকারখানা। কয়লার খনি, তেলের খনি থেকে নির্গত দূষিত পদার্থ অহরহ মিশছে বাতাসে। এছাড়া পেট্রোল ও ডিজেল চালিত বেগবান যন্ত্রের ধোঁয়া, কীটনাশক পদার্থের স্প্রে ইত্যাদি পরিবেশকে করছে ভীষণভাবে কলুষিত। এর ফলে দেখা দিচ্ছে উদ্ভিদ ও জীবজগতের টিকে থাকার সংকট। রয়েছে পরমাণু বিস্ফোরণে উদ্ভূত তেজস্ক্রিয় কণা ও টেলিভিশন, কম্পিউটার থেকে নির্গত ক্যাথোড রশ্মির বিকিরণের প্রভাব। সভ্যতার সংকট প্রবন্ধে রবি ঠাকুর তার পূর্বাভাস অনেক আগেই বিস্তারিতভাবে জানিয়েছিলেন। মা যেমন পরম যতনে তার সন্তানকে লালন পালন করেন, সমস্ত বিপদ আপদ থেকে বুকে করে আগলে রাখেন, রবি ঠাকুর তার বসুন্ধরা কবিতায় বলেছেন, প্রকৃতি মা বা বসুন্ধরা মা তেমনি আমাদেরকে সযত্নে লালন পালন করে থাকেন। প্রকৃতি ও পরিবেশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ ভ্রমরা। তাই তো তিনি লিখেছেন, সময় আসন্ন হলে আমি যাব চলে, হৃদয় রহিল এই শিশু চারা গাছে। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসাড়া, বেলিয়াতোর, বাঁকুড়া, সূচক 722155 থেকে। হে প্রিয় পত্রালী, গাছ আমাদের বন্ধু।
একটি গাছ মানে 100 মানুষের জীবন। গাছ আমাদের পরিবেশকে দূষণ মুক্ত করে। গাছ জ্বালানি হিসেবে কাজে লাগে। নানা রকমের আসবাবপত্র হয়, ঠিক আছে। যখন কাজে লাগে গাছ কাটা হয়, তেমন আবার লাগানো দরকার। বাড়ির পাশাপাশি সবসময় কিছু কিছু গাছ লাগিয়ে রাখলে অনেকটাই আরামদায়ক হয়। গাছ একেবারেই কাটা চলবে না এটা বললেও ভুল হয়, কারণ না কাটলে পৃথিবীতে কাজগুলোও হবে না। তাই যেমন কাটবো তেমন ভাবে আবার একদিকে লাগাতেই হবে। প্রতিটা মানুষ যদি সেই খেয়াল রাখে, আমাদের এসির দরকার হয় না। টাকার জোর থাকলে এসি কেনা যায়, কিন্তু গরিব মানুষের তো সম্ভব নয়। ওই বস্তির মানুষগুলোর এসি কেনার ক্ষমতা নেই, যাদের নুন আনতে পান্তা ফুরোয়। আমরা এক একজনে এসো না, গাছ লাগিয়ে তাতে জল দিয়ে কিছুটা হলেও সুরাহা করি, যত্ন নিই। গাছ আমাদের সবুজ পৃথিবী। যেমন আমরা একটা ফুলের চারা লাগিয়ে যত্ন নিই, তেমন একটা বড় গাছের চারা শিশুর মতো যত্ন করে বড় করি। আজ লাগিয়ে রাখলে নিশ্চয়ই তার ফুল, ফল, পাতা, গাছের গুঁড়ি, গাছের হাওয়া সবটাই আমাদের উপকারে লাগবেই। গাছ আমাদের জীবন। গাছ না থাকলে আরো গরম। পৃথিবীতে মানুষ আরো নানা রোগে আক্রান্ত হবে। মানুষ সব সময় হাঁসফাঁস করবে, পরিবেশ দূষণে ভরে উঠবে। এমনিতেই কলকারখানা আগুনের তাপে পরিবেশ দূষিত। গাছ বেশি বেশি থাকলে পরিবেশ অনেকটাই মুক্তি পাবে। এসো গাছ লাগাই, দেশ বাঁচাই। লিখেছেন প্রতিমা পাল, শিরসাড়া, বেলিয়াতর, বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। দিদি লিখছেন প্রিয় পত্রালী, সবুজ পৃথিবী, পৃথিবী সবুজ, সবুজ আমি, সবুজ তুমি, সবুজে সবুজে সবুজায়ন। কিন্তু এই সবুজের আজ বড় সংকট। সে বিপন্ন, তার দুর্দশা মানুষ দেখেও দেখে না। তপন তাপে জর্জরিত ধরাধাম, আই ঢাই হাঁসফাঁস গরম। অনিয়মিত বর্ষা, সময় হয়েছে তবুও সে অধরা। সবের মূলে সবুজ হারিয়ে যাচ্ছে। ভুললে চলবে না, সবুজ চোখকেও সুস্থ রাখে। সেদিন নিতাই মাস্টার বললেন ছেলেদের, সূর্য ডিগ্রি বাড়িয়েই যাচ্ছে, মেঘ পড়ছেই না। ছেলেরা কথাটি শুনে বেশ মজা পায়। বলেন কারণ সেই এক, সবুজের হতাশা। আমরা গাছ লাগানোর উৎসবে মাতি, গুল্ম জাতীয় গাছ লাগানোর আধিক্যই বেশি। কিন্তু বৃক্ষ কে কোথায় কটা লাগায়? কেউ কি আদেও লাগায়? এই বৃক্ষই পৃথিবীর ভারসাম্যকে ধরে রাখে। আবার গাছ যদি লাগানো হলো, তার রক্ষণাবেক্ষণ শিখে, ফলে সেগুলো পশুর ভক্ষণ হয়, নিট ফল শূন্য। হেলাফেলার বিষয় নয় ব্যাপারটি। এখনো সময় আছে আমাদের ভুল ত্রুটিগুলি শোধরানোর। দিন দিন আকাশ বাতাসের খবর, আগত বর্ষার সঙ্গে বিগত বর্ষাকে মেলাতে পারছে না বিজ্ঞানীরা। বর্ষার রকম ফের অস্বাভাবিক, তার প্রভাব পড়ছে জীবন ধারণের প্রতিটি স্তরে। তাই ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ নয়। আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য ভূমি রাখতে আমাদের সজাগ হতে হবে আরো। ক্ষয়িষ্ণু পৃথিবীকে মেরামতির দায়িত্ব পৃথিবীর বাসিন্দাদের। এসো চোখের ঠুলি সরিয়ে বসুধৈব কুটুম্বকমেরা গাছ লাগাই, প্রাণ তথা পৃথিবীকে বাঁচাই। পৃথিবীকে সবুজে সবুজে মুড়ে ফেলি, না হলে আমরা অস্তিত্ব হারাবো। মন মোর যেতে নাহি রাজি এই সুন্দর পৃথিবী থেকে। অনিতা চৌধুরী লিখেছেন অমূল্যকানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ, শাসমল রোড, হাওড়া, 711101 থেকে। প্রিয় পত্রালী, সবুজ পৃথিবী কি আর
আদপি সম্ভব? যেমনটা ছিল কয়েকশো বছর আগেও। নীল আর সবুজে তখন রেষারেষি চলতো, কে কাকে টেক্কা দিতে পারে সেই নিয়ে চলতো উভয়ের মধ্যে একটা প্রচ্ছন্ন লড়াই। সেসব দিন কোথায় হারিয়ে গেল? প্রাকৃতিক সম্পদ যত লুট হতে থাকলো, পৃথিবী তত গনগনে হয়ে উঠতে লাগলো। ছাদ ফুটো হয়ে গেলে যেমন সেখানে মেরামতির দরকার হয়, সেই চেষ্টায় আজ মেতে উঠেছে মানুষ। সবুজে সবুজে ভরিয়ে দেওয়া চাই চারপাশ, নইলে বাঁচার কোনো রাস্তা নেই। কিছু গাছপালা লাগিয়ে এক ছাদ বাগান তৈরি করেছে সহধর্মিণী। যত্ন আত্তি সেই করে, অধমের কাজ সেগুলো দেখভাল করা। ভোরবেলায় যখন পৃথিবী একদম স্নিগ্ধ থাকে, তখন ছাদে উঠে ওদের স্নানের ব্যবস্থা, খাওয়ার জোগান দেওয়ার কাজটা সেরে নিই। প্রতিনিয়ত এই কাজটা করতে করতে ওদের সঙ্গে বেশ সখ্য তৈরি হয়ে গেছে। ওদের স্বাস্থ্যের খোঁজ খবর করি। বেশ ডাঁটো, সতেজ হয়ে ওরা ঘন ঘন মাথা নাড়ায়। ভীষণ ভালো লাগে। তেল চুকচুকে স্বাস্থ্য হয়েছে ওদের। রোদ্দুর পড়ে পিছলে যায়। ওরা উপহার দেয় অজস্র ফুল। এখন বেল ফুলে গোটা ছাদ গন্ধে ম ম করছে। জল সিঞ্চন সেরে চেয়ে থাকি ওদের দিকে। কম বা বেশি হয়ে গেলেই মুশকিল। অভিমানে ভেঙে পড়ে, পাতা হলদে হয়ে যায়, মনটা বিষণ্ণ হয়ে পড়ে। কদিন আগে বিকেলে চেয়ে আছি ওদের দিকে, হঠাৎ দেখি একটা দুর্গা টুনটুনি এতটুকু শরীর নিয়ে বসেছে জবা গাছের ডালে। এক ডাল থেকে অন্য ডালে দোল খেয়ে বেড়াচ্ছে। ভালো করে দেখব বলে যেই এগোলাম, অমনি ফুরুত আর এলো না। ছাদের ওপর এক টুকরো সবুজ। এই নিয়েই আছি, ওদের সঙ্গে খানিকটা সময় কাটাই, বেশ লাগে। চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শ্বাসমল রোড, হাওড়া 711101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। সবুজ পাত্রালি, সম্প্রতি একটা খবর পড়লাম, দিল্লি হাইকোর্ট সতর্ক করে জানিয়েছে নতুন প্রজন্ম যদি গাছ কাটা বন্ধ না করে তাহলে অচিরেই রাজধানী মরুভূমিতে পরিণত হবে। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার নিজে কাওয়ার যাত্রার জন্য 3 জেলার উপর দিয়ে তৈরি করবে রাস্তা। তাতে কাটা পড়বে 33,000-এরও বেশি গাছ। গাছ লাগানোয় উৎসাহ পাবে কোথায় নতুন প্রজন্ম? বড়রাই যদি এই পথ দেখায়, দিল্লি বা উত্তরপ্রদেশ কেন, আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমিও আজ শ্বাসকষ্টে ধুঁকছে। কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, সালোক সংশ্লেষ কমছে অরণ্যে। গাছেরা আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন ফিরিয়ে দেবে না, তাই মৃত্যুর দিকেই ক্রমশ এগিয়ে চলেছে জীবকুল। যে ক্রান্তীয় অরণ্যকে বলা হয় পৃথিবীর ফুসফুস, সেই ক্রান্তীয় অরণ্য প্রাণ হারাচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে। ভারতকে বিশ্বের জিন ব্যাংক বলা হয়, কারণ ভারতে যে জীব বৈচিত্র্য রয়েছে তা বিশ্বের আর কোথাও নেই। সেই জীব বৈচিত্র্যকে পরবর্তী প্রজন্মের কাছে নিরাপদে তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরই। পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণায়নের বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহৃত হতে পারে জলাভূমি। জলাভূমি শুধু বিচিত্র জীবকেই নয়, বাঁচাতে পারে সবুজ পৃথিবীকে। জলাভূমি একই সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের ভারসাম্য রাখতে সক্ষম। অরণ্যকে রক্ষা করতে হলে জলের প্রয়োজন। জলাভূমিকে বুঝিয়ে অরণ্যকে ধ্বংস করে যেভাবে নগরায়ন হচ্ছে, তাতে গ্রিন হাউস গ্যাস বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা দিচ্ছে জলসংকট। ধুমধাম করে লোক জানিয়ে বিশ্ব পরিবেশ দিবসে একদিনের সচেতনতায় 2-4টে গাছ লাগিয়ে কোনো কাজ হয় না। এদিকে প্রচার অভিযানও চলে, ওদিকে বৃক্ষ নিধনও চলে। লিখছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রবনী মাহাতো, গ্রাম
ঝিলিদাম, ডাক পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। প্রিয় পত্রালী, তোমার এবারের বিষয় সবুজ পৃথিবী। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও ক্লাবগুলিতে। চারিদিকে শুধু স্লোগান, গাছ লাগাও, পৃথিবী বাঁচাও। ডিজিটালের যুগে ছাত্র ছাত্রীরা আর প্রকৃত পড়াশোনা করে না। সিলেবাসের বাইরে চোখ মেলে দেখার মতো তাদের সময় নেই। কয়েকটা গাছ লাগিয়ে সবুজ পৃথিবী করা যায় না। সবুজ মনের বীজ বপন করতে হবে সকলের মধ্যে। সেই প্রকৃতি চেতনাটা জাগানোর প্রয়াস করতে হবে, তবেই তো সবুজ পৃথিবী গড়ে উঠবে। গাছ লাগানোর সাথে সাথে প্লাস্টিক বর্জন, জলের অপচয় রোধ ও সমস্ত বাস্তুতন্ত্রের রক্ষা করা চাই। তা না হলে গ্রীষ্মের দুপুর সারা বছরই বর্তমান থেকে যাবে। কবিগুরুর লেখনীতে আছে, প্রখর মধ্যাহ্ন তাপে প্রান্তর ব্যাপিয়া কাঁপে বাষ্পশিখা অনল শোষণা। আমি মনে মনে উপলব্ধি করি বিশ্ব প্রকৃতির মর্মান্তিক চরম পরিণতি রূপ। আর তাই আমি আমার সংসারে কোনো প্লাস্টিক ব্যবহার করি না, পরিমিত জল ব্যবহার করি, এমনকি প্রতিদিনের খাদ্য তালিকাও পরিমিত। আহামরি করতে বড্ড প্রাণে লাগে। সব সময় ভাবি পরবর্তী প্রজন্ম, ভবিষ্যতের কথা। আমাদের সন্তানকেও সেভাবেই বড় করে তোলার চেষ্টা করছি। ব্যথা ভরা স্নেহময় মন নিয়ে শুধু একটা কথা বলতে চাই, চলুন না আমরা সাহিত্য প্রেমীরাই আগে প্লাস্টিক বর্জন করি। সূর্যের তাপে পুড়ে যাওয়া মাটির উষ্ণতা একটু কমাই। ভবিষ্যতে হতেও তো পারে সৌন্দর্য পরিপূর্ণ এক সবুজ পৃথিবী। মনে পড়ে গেল রবি ঠাকুরের কবিতা, ছায়ার কুটির খানা দুধারে বিছায়ে ডানা পক্ষী সম করিছে বিরাজ। নমস্কারান্তে রবণী মাহাতো পাঠিয়েছেন চিঠিটি। গ্রাম ঝিলিদাম, ডাক পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। খুব সুন্দর একটা বার্তা কিন্তু আমাদের পত্রলেখকদের দিতে দিয়েছেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। বৃষ্টিতে ভিজে ভিজে দুই চাষি ধানের চারার রক্ষণাবেক্ষণ করছে। প্রথমে প্রশ্ন, কদেহি মহারানী ভিক্টোরিয়া এখন কি করতে আছে? উত্তর, হে কি আর আমাগো মতো পানি নামতেই পান্তা ভাত খাইয়া কাঁথা মুড়ি দেওয়া উপুত। উষ্ণায়নের দাবদাহের ফলে লাঞ্চ ডিনারের মেনু এখন পান্তা ভাত। পান্তা ভাত খেতে খেতে ঐতিহাসিক তপন রায়চৌধুরীর রচনা রোমন্থন অথবা ভীমরতি প্রাপ্তর পরচরিত চর্চার উপরোক্ত অংশটুকু মনে পড়ে গেল। চাষিদের দারিদ্র্য কত গভীর, দুই চাষির কথোপকথন তার প্রমাণ। বিগত কয়েক শতাব্দী ধরে কিছু মানুষ নির্বোধের মতো গাছপালা কেটে নির্মূল করে চলেছে, যার ফলে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাচ্ছে। একটি সদ্যজাত শিশু তার অস্তিত্ব রক্ষার জন্য মায়ের উপর যতটা নির্ভরশীল, মানুষ তার থেকেও বেশি নির্ভরশীল প্রকৃতির ওপর। প্রকৃতি দেবী রতনে ভূষণে সাজিয়ে পৃথিবীকে এমন সুন্দর সবুজ করে রেখেছিল যাতে পৃথিবী মায়ের সন্তানেরা ধনী দরিদ্র নির্বিশেষে থাকে দুধে ভাতে। কিন্তু সবুজ পৃথিবী আজ ধূসর বর্ণ ধারণ করেছে। ক্ষমতালোভী কিছু মানুষ আজ উন্নয়নের নামে প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে, অথচ পৃথিবীর দরিদ্র শ্রেণীর মানুষ, যারা প্রায় 90%, তাদের কথা ভাবা হয় না। আজ পরবর্তী প্রজন্মকে আমরা জেনে বুঝে যে দুঃসহ পৃথিবীতে রেখে যাচ্ছি, তাই ক্ষমার অযোগ্য। পৃথিবী শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির রোষানল থেকে সবুজ পৃথিবীকে রক্ষা করতে প্রয়োজন নতুন জীবন দর্শন। চিঠিটি পাঠিয়েছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী, এবারের বিষয় সবুজ পৃথিবী। সবুজ ক্রমশ লয় হতে চলেছে। মানুষের সভ্যতার যে প্রবণতা দেখা দিয়েছে, সে প্রকৃতির সহজ নিয়ম পেরিয়ে বহু দূরে চলে গেছে। মানুষের শক্তি জয়ী হচ্ছে,
প্রকৃতির শক্তির উপরে। সে প্রকৃতিকে অতিক্রম করতে চায়, তাই ফিরে আসছে বিনাশের পালা। সবুজ ধ্বংসের ফলে মানুষ ও পশু পাখি প্রাকৃতিক দুর্বিপাকের কাছে ক্রমশ অসহায় হয়ে পড়ছে। এই অসহায়তা থেকে বাঁচতে চায় সবুজের ব্যাপ্তি। সবুজ আমাদিগকে খাদ্য ব্যতীত অক্সিজেন দেয়, দেয় সুশীতল ছায়া, খরা ও বন্যা ও ভূমিক্ষয় থেকে রোধ করে। সবুজ গাছগাছালি জলচক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র প্রভৃতি চক্রগুলিকে সচল ও সক্রিয় রাখে বলেই জীবন ধারণের উপযোগী উপাদানগুলি পাওয়া যায়। তাই সবুজ বৃদ্ধির জন্য সর্বাগ্রে মানুষের সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে। পতিত জমিতে গাছ লাগানো বা রক্ষা করার প্রয়াসে সর্বাগ্রে প্রয়োজন। লোভী মানুষ যেভাবে গাছ কেটে জ্বালানি রূপে ব্যবহার করছে তার প্রতিহত করা দরকার। সামাজিক বনসৃজন ও বনরক্ষার করার দায়িত্ব সম্পর্কে প্রতিটি মানুষকে সচেতন করতে হবে। শহর বৃদ্ধির জন্য অরণ্য ধ্বংস অবিলম্বে বন্ধ করা দরকার। সচেতনতাই পারে বিপদ থেকে উদ্ধার করতে। সচেতনতা বৃদ্ধি করে তার মূল্যায়ন ব্যবস্থা অতি সত্বর প্রয়োজন। সবুজ বাঁচলে মানুষ উষ্ণায়ন বৃদ্ধি থেকে মুক্তি পাবে, বৃষ্টির জন্য মেঘ পাবে, ছায়া পাবে, খাদ্য পাবে, ইত্যাদি ইত্যাদি। তাই সবুজ বাঁচান, প্রাণ বাঁচান, এই হোক বর্তমানের আওয়াজ। সবুজের প্রত্যাশায় কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, ডাকঘর বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারে পড়ব স্বপন কুমার কুণ্ডুর চিঠি। বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, কথায় আছে নিজের ভালো পাগলেও বোঝে। কিন্তু এই মনুষ্য সমাজ যারা প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব বলে স্বীকৃত, তারা এইসব ভালো মন্দ বোঝে না, আত্মীয় পরিজন চেনে না, অতীত মনে রাখে না, ভবিষ্যতের ভাবনা ভাবে না। এরা জানে শুধু বর্তমান, ভালোবাসে শুধু নিজেকে, বোঝে না কোন অবক্ষয়ের পথ ধরে এগিয়ে চলেছে তারা। যে গাছ ছায়া দিয়ে, মায়া দিয়ে, প্রাণবায়ু দিয়ে তাদের বাঁচিয়ে রেখেছে, তাকে ধ্বংস করতে কোনো দ্বিধা, কোনো সংকোচ হয় না। উন্নয়নের স্বার্থে প্রয়োজন পড়লে কখনো কখনো কিছু গাছ কেটে ফেলতে হয়, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করার দায়টুকু এরা নিতে চায় না। ভূপৃষ্ঠের উত্তাপ দিনের পর দিন বেড়ে চলেছে। সরকারি আবহাওয়া দপ্তরের হিসেবে রেকর্ড ভাঙা গড়ার খেলা চলেছে প্রতি বছর। ওজোন স্তর নিচে নামছে, সাগরের জল স্তর ক্রমশ বাড়ছে, হিমবাহের গলন বাড়ছে, সমুদ্র তীরবর্তী এলাকায় চাষযোগ্য জমির পরিমাণ কমছে, খাদ্যের উৎপাদনের সঙ্গে যোগান কমছে, মূল্য বৃদ্ধি ঘটছে, আরও কত শত অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই বেশি জটিলতার মধ্যে না গিয়ে সহজ সরল রাস্তায় হাঁটা অভ্যাস করা উচিত। গাছ লাগাতে হবে। একমাত্র গাছই পারে আমাদের বাঁচাতে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে। আমরা বাড়ি তৈরির আগে সাবমার্সিবল পাম্প বসিয়ে পাতাল থেকে জল তোলার ব্যবস্থা করি। আমি বলি কি, পাম্প বসানোর সঙ্গে সঙ্গে কয়েকটি গাছ লাগিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সঙ্গে সঙ্গে গাছগুলোও বড় হয়ে যাবে। এভাবেই গড়ে তুলুন নিজের সবুজ পরিবেশ, যা থেকে নিশ্চিতভাবে গড়ে উঠবে একদিন আমাদের স্বপ্নের সবুজ পৃথিবী। ভালো থাকবো আমরা, ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম। সকলকে ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। এবারে চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। সকলের প্রিয় পত্রালী, জুন মাস বিশ্ব পরিবেশ দিবসের মাস। পরিবেশ ও মানুষ এই দুইয়ের মধ্যে একটা আত্মিক সম্পর্ক আছে।
সবুজ পৃথিবীর কোলে মানুষ সহ জীবকুল উদ্ভিদকুলের জন্ম। পৃথিবী আজ এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। দূষণ আজ সবুজ পৃথিবীর জীবনী শক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে। পৃথিবীর এই দূষণের মূল কারণ হলো মানুষ। মানুষের অপরিসীম লোভ, যথেচ্ছ প্রাকৃতিক সম্পদের ব্যবহার পৃথিবীর দূষণের কারণ। সবুজ পৃথিবীর আকাশ, বাতাস, জল, মাটি দূষণে ভরে উঠেছে। সম্পদ তৈরির জন্য সৃষ্ট কলকারখানা থেকে নির্গত কার্বন, মিথেন গ্যাস সহ অন্যান্য গ্যাসের পরিমাণ বাতাসে বেড়ে চলেছে, বৃদ্ধি করছে তাপমাত্রা। তার প্রভাব পড়ছে পৃথিবীর জল ও আবহাওয়ায়। বাড়ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। দূষণের ফলে জমির উর্বরতা কমছে। উৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত রাসায়নিক সার নদীর ও সমুদ্রের জলকে দূষিত করে তুলছে। বায়ু দূষণ ও জলদূষণের কারণে অসংখ্য উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আজ ধ্বংসের মুখে। ইউএনের রিপোর্ট বলছে দূষণের কারণে প্রায় 10 লক্ষ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। দূষণের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে তৈরি হয়েছে ছিদ্র। বায়ুমণ্ডল স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। আলফা, বিটা, গামা রশ্মির মতো রশ্মিগুলি বায়ুমণ্ডলের স্তর ভেদ করে মানুষ, জীবজন্তুর শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করছে। দূষণের কারণে পৃথিবী আজ বিবর্ণ, প্রাণহীন। ধ্বংসের মুখে মানুষ সহ সমগ্র উদ্ভিদ ও প্রাণীকুল। তাই লাগাতে হবে গাছ, বাড়াতে হবে সবুজের সমারোহ, রক্ষা করতে হবে বনাঞ্চলকে। তবেই কমবে দূষণ, পৃথিবী হয়ে উঠবে প্রাণচঞ্চল বসবাসের উপযুক্ত। শুভেচ্ছা, ভালোবাসা সহ চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। এবারে পড়ব শিপ্রা মান্নার চিঠি। পুয়া গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সবুজ সাথী পত্রালী। হে জীব শ্রেষ্ঠ মানবকুল, পৃথিবী সৃষ্টির আদিম লগ্নে শ্যাওলারূপে শুভাগমন। তারপর থেকেই আমাদের সবুজ মিতালির সম্পর্ক। আমরা একে অপরের পরিপূরক। তোমরা প্রাণবন্ত বৃক্ষ রাজির সবুজ রক্ত শুষে খাচ্ছ অবলীলায়। মাটির কোমল হৃদয় আজ কংক্রিটে বিদ্ধ। সবুজ পৃথিবী আজ বিবর্ণ। কত ক্লান্তির মাঝে আমরাই তোমাদের জীবনের মরুদ্যান। অরণ্যানীর বিটপ ছায়ায় রাখালিয়া মোহন বাঁশির সুর তোলে। গাছে গাছে পাক পাখালিরা তোলে মধুর কলতান। ফুলে ফুলে মধু আহরণে প্রজাপতি, ভ্রমর, অলিরা মাতাল। তোমাদের প্রতিটি শ্বাসবায়ু সবুজের অপার করুণার দান। তোমরা অসভ্য থেকে গুহা ছাড়লে, গাছের ডাল ছাড়লে, কাঁচা মাংস ছাড়লে, বৃক্ষরোপণ করলে, আর সুসভ্য হয়ে বিরাট বিরাট ইমারত করলে, কলকারখানা স্থাপন করলে, সবই সবুজের গলা টিপে। তার সাথে হারিয়ে ফেললে বিবেক বোধ আর মনুষ্যত্ব। পাতায় পাতায়, শিরায় শিরায় আমাদের অসহনীয় কষ্টের ছটফটানি তোমরা অনুভব করো বন্ধু। আমরাও তোমাদের জীবন বাগিচাকে ফুল, ফল, ছায়া আর বিশুদ্ধ অক্সিজেনে ভরিয়ে তুলব। আজ প্রকৃতিমা রুষ্ট, রুক্ষ তোমাদের দুর্ব্যবহারে। চারিদিকে পানীয় জলের হাহাকার। বিশ্ব উষ্ণায়নের তীব্রতার সাথে অসহনীয় রবিরশ্মির চোখ রাঙানি, বন্যা ও ঝড়ের তাণ্ডব লীলা, বিচিত্র ও বিরল রোগের প্রাদুর্ভাব। তবু তোমরা উদাসীন। আজ সকল সমাধানের চাবিকাঠি তোমাদের হাতে। তাই তাই আর সবুজ নিধন যোগ্য নয়। একটি গাছ, অনেক অনেক প্রাণ। প্রকৃতির অপরূপ সৃজনশীল সৃষ্টিকে সংরক্ষণ করো, পরিচর্যা করো। আগামী প্রজন্মকে একটি সবুজ সুন্দর পৃথিবী উপহার দিও। সবুজ পৃথিবীর বুকে স্বর্গের পারিজাতেরা বেঁচে থাকুক মাটির সোঁদা গন্ধে চিরসবুজ অন্তর নিয়ে। লিখছেন শিপ্রা মান্না, পুয়া গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস,
12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। দূরদ্রষ্টা পাত্রালি। সবুজ পৃথিবী আজ কোথায়? বিশ্ব উষ্ণায়নের রক্তচক্ষু তেজে সমগ্র ধরণী তথা জীবকুল ঝলসে শেষ হতে চলেছে। বিজ্ঞানের অগ্রগতির উন্নয়নের রথের চাকায় উত্তরোত্তর পিষ্ট হচ্ছে প্রাণী জগৎ। আসমানি রঙের চাঁদোয়ার নিচে সবুজ গালিচাটা নেই। কোথায় পেঁজার তুলোয় মিনাকারী কাল্পনিক পরিযায়ী পক্ষীকুলের ঝাঁক? শিশির সিক্ত সবুজ দুর্বা দলের প্রভাতী আপ্যায়ন। শীতের কুয়াশার চাদরকে গ্রাস করেছে ধোঁয়াশার কালো ওড়না। পৃথিবীর উন্নততম শ্রেষ্ঠ জীবের বুদ্ধিমত্তার শানিত অস্ত্রে সবুজ পৃথিবী আজ আজ রক্তাক্ত, ক্ষত বিক্ষত। পৃথিবী বারবার তার রুদ্র রূপের তাণ্ডবে দিচ্ছে সতর্কীকরণ বার্তা। মানুষ, এবার সংযত হও। সৃষ্টি ধ্বংস দুই আমার অধীনে, তোমরা কেউ আমার ঊর্ধ্বে নও। পতন আর সর্বনাশের নেই কোনো শব্দ। নিজের অজান্তেই বেঁচে যাবে শেষ ঘন্টা। অনতি দূরে সেই দিন, একান্নবর্তী পরিবারের ন্যায় সবুজ পৃথিবী লুপ্ত প্রায়। বনেদি বাড়ি, শান বাঁধানো ঘাট, বড় বাগান, বারমহল, অন্দরমহল, এমন বাড়ি আছে কটা? ছোট পরিবার, এত বাড়ি রক্ষণাবেক্ষণে অনেক অসুবিধে। পুকুর বোঝাও, গাছ কাটো, অনেক পরিবার একসাথে থাকবে, ফ্ল্যাট বাড়ি ভালো। বট গাছ, শাল, সেগুন, পিয়াল, আম, জাম, নিম, পাকুড়বিহীন আজকে পৃথিবী বড়ই তৃষ্ণার্ত। যানবাহনের পরিত্যক্ত দূষিত গ্যাসে কলুষিত, প্লাস্টিক বর্জ্য পদার্থের আবর্জনায় প্রাণ ওষ্ঠাগত। ছাদের ব্যালকনিতে টবে নানা রকম পাতাবাহার ফুল গাছে গৃহ সজ্জিত করি। প্রকৃতির সাথে সবুজের নারীর টান হয়েছে ছিন্ন। উদাসীনতার দরজা ভেঙে মানবিকতাকে কুর্নিশ জানিয়ে আসুন না, আসুন সবাই সবুজ পৃথিবী রক্ষার সংকল্প করি। শুভেচ্ছান্তে মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, 711103 থেকে লিখেছেন। দিদি একটি সুন্দর বার্তা দিয়েছেন যে আমরা বারান্দায়, ব্যালকনিতে, ছাদের রেলিং এর উপর, টবের উপর 2-4টে গাছ পুঁতলাম, তাতে করে কিন্তু বৃক্ষরোপণ হবে না বন্ধু। বৃক্ষরোপণ করতে হলে রাস্তার দুধারে, দুটো রাস্তার মাঝখানে ডিভাইডারের ওপর বা পরিত্যক্ত কোনো জায়গায়, সেখানে রোপণ করতে হবে গাছ। টবের গাছ, টবে গাছ লাগানো মানে তো গাছের প্রতি অত্যাচার করা। সে তো পাচ্ছে না তার নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্র, তাই না? তাই মীনাক্ষীদের চিঠিটি এই সময়ের জন্য খুবই ফলপ্রসূ। ভালো থাকবেন মীনাক্ষীদি। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন গোপা সরকার। ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন, সূচক 713202 থেকে। প্রিয় পাত্রালি, পরিবেশ দূষণ, মানব মনের প্রকৃতি, মুষ্টিমেয় কিছু মানুষের লোভ লোলুপ দৃষ্টি পৃথিবী থেকে মুছে দিতে চাইছে সবুজকে। চরম নির্লজ্জ অমানুষতায় পৃথিবীকে বারবার করছে কলুষিত। পরাজিত হচ্ছে মানব মনের শুভ বুদ্ধি, হার মানছে মানবিকতা। ফলস্বরূপ তাপপ্রবাহ, জল সংকট, দূষণ, অনাবৃষ্টি, মহামারীর আকার নিতে চলেছে সারা বিশ্বে। অথচ অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের পরম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। পৃথিবীতে মানব সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছিল গাছ। রঙে রসে রূপে সেজেছিল প্রকৃতি।
সবুজে সবুজ ছিল পৃথিবী। আদিতে বনই ছিল মানুষের আশ্রয়। গাছ আমাদের ঔষধপথ্য ও খাবার। গাছ থেকে পাই শীতল ছায়া, নানান আসবাবপত্র, মাটির ক্ষয়রোধ, সুগন্ধি বাতাস, ঝমঝম বৃষ্টি। গাছ আমাদের শ্বাস, সবুজ প্রশ্বাস, আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র গাছ। অথচ প্রতিনিয়ত বৃক্ষ নিধন যজ্ঞে আমরা ঘি ঢেলেই চলেছি। আমাদের শিক্ষা আছে, জ্ঞান আছে, গর্ব আছে, তাই সবার স্বার্থে মানব জাতির কল্যাণে গাছ উজাড় নয়, গাছ লাগান। পৃথিবীকে দূষণ মুক্ত করতে, জলবায়ুকে রক্ষা করতে প্লাস্টিক বর্জনের মতন নানান দূষণ মুক্ত পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটি চারা রোপণের সাথে সাথে সবুজ পৃথিবীর স্বপ্ন দিন দিন বেড়ে উঠবে। জ্বলুক জ্বলুক, আজ আগুন জ্বলুক, প্রতিটি মানুষের ক্ষোভে সে আগুন দাবানল হোক। এই পৃথিবীর দূষণ জ্বলে পুড়ে খাক হোক, সাদা বক আর পাখির ডানায় ভর করে মুক্তি আসুক। নির্মল সবুজ পৃথিবী আমাদের ঘিরে থাকুক। একরাশ সবুজ শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন গোপাল সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপেল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থানা কোকোবেন, সূচক 713202 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন রত্না দত্ত, 27/9 ডি, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা 700141 থেকে। সুভাষিনী পত্রালী, সুন্দর এই ভুবন, সুন্দর এই জীবন, সুন্দর এই পাখিটি, সুন্দর এই ফুলটি, তাই তো সুন্দর এই সবুজ পৃথিবীটি। আলো ছিল, হাওয়া ছিল, অঝোর ধারায় বৃষ্টি ছিল, ছিল কালবৈশাখীর তাণ্ডব, মাটি ছিল, বীজ ছিল, অরণ্যানী ও সবুজ ছিল, অতি নির্ভয়তা ছিল। প্রকৃতির খামখেয়ালিপনা, রোষ আর দুষ্টুমিও ছিল। শান্ত নদী, নীল আকাশ আর সুন্দর একটি প্রকৃতি ছিল। অনন্য এ ধরণীতে এলো মানব জাতি, নিয়ে এলো আবিলতা ও জটিলতা, পৃথ্বীকে করলো পদানত। যন্ত্র, কারখানা, কল এলো, যান্ত্রিকতার জয় হলো, নিয়ে এলো ধ্বংস, ঠিক যেন আধুনিক কংস। শুরু হলো পরিবেশের ক্ষয়, পৃথিবীর আর সইল না, এলো দুঃসময়। বিবর্ণ হলো আকাশ, গাছের পাতারা, নিরস হলো ফল, কুঞ্চিত ফুল, বন্ধ হলো পাখির সুমধুর কলরব। নদী তার কুলুকুলু ধ্বনি হারিয়ে হলো স্রোতহীন। একটু একটু করে শুষে নিচ্ছে ওরা সতেজ সবুজ মনের অক্সিজেনটুকু, আত্মসম্মান নিয়ে বাঁচার শ্বাসটুকু। হিংসা, লোভ, ক্ষোভেরা মিলিত প্রচেষ্টায় তৈরি করেছে এক একটা পোড়া মাটির ইটে তৈরি সুখ সমৃদ্ধির ঘর, যার নিচে চাপা পড়ে যাচ্ছে কচি সবুজের গালিচা। সুদীর্ঘ চাপা পড়ে থাকা সবুজ গালিচা ক্রমশ হচ্ছে ফিকে, বিবর্ণ, তার খোলসের রূপ, ওদের জোট বড় শক্তপোক্ত, তিলে তিলে নিংড়ে নিচ্ছে আমাদের আসল অস্তিত্বের রূপ। তাই বিষণ্ণতা গ্রাস করছে সবুজায়নকে। পারবে কি করে বিষ্ণু উষ্ণায়ন রুখতে? তবু বাঁচতে ইচ্ছে করে প্রতি ভোরের স্বপ্নে, শিশির ভেজা আলো গায়ে মেখে অতীত ভুলে নতুন করে বাঁচতে, নতুন নতুন আশার স্বপ্নে ভাসতে। সুন্দর চিঠিটি পাঠিয়েছেন রত্না দত্ত, 27/9 ডি, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা 700141 থেকে। এবারে পড়ব সন্তোষ কুমার পাঠকের চিঠি, চাঁদরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন। পত্রালী, এসো নিপবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। প্রকৃতির এই নবধারা জলে স্নান করার জন্য কবি সবাইকে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছেন, কিন্তু আমরা সেই আহ্বানে সাড়া দিতে পেরেছি কি? আধুনিক জীবনের
অতিমাত্রায় ভোগ প্রবণতা সেই আহ্বানে সাড়া দিতে দেয়নি। সাড়া দিতে পারলে পৃথিবীর বুকে আজ এই দুর্দিন নেমে আসতো না। পৃথিবীর ফুসফুস অর্থাৎ আমাজনের জঙ্গল জ্বলে পুড়ে খাক হয়ে যেত না। সবুজ পৃথিবী রুক্ষ ধূসর হতো না। উষ্ণায়নের ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেত না। প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ তার আরণ্যক উপন্যাসে অরণ্য বিনাশের সর্বনাশা ট্র্যাজেডি দেখিয়ে নব্য সভ্যতার অসভ্যতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু কাকস্য পরিবেদনা, আমরা সব বুঝেও অবুঝ। সুখ স্বাচ্ছন্দ্যের লোভে সবুজ প্রকৃতিকে নিধন করেই চলেছি। এত সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে কি হবে যদি আমাদের অস্তিত্বই পৃথিবী থেকে মুছে যায়? মানুষের অতিরিক্ত লোভ, ভোগ, প্রবণতা, এই যে মানুষের অগ্রগতি, তা ক্রমশ বিপদ থেকে আনছে। বিশ্ব উষ্ণায়নের জন্য আমরাই তো দায়ী। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে কৃষি জমি জঙ্গল ধ্বংস করে চলছে নগরায়ন। প্রকৃতিকে যথেচ্ছভাবে ব্যবহারের প্রতিক্রিয়া স্বরূপ পৃথিবী নিজেকে পরিবর্তন করবে। ধ্বংস হবে মনুষ্য জাতি, আবার নতুন প্রাণীর উদ্ভব হবে। পৃথিবী কিভাবে নিজেকে পরিবর্তন করবে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, ভূমিকম্প, নতুন প্রজাতির ভাইরাস উদ্ভবের জন্য নতুন নতুন রোগের সৃষ্টি। আমরা সব জেনে শুনেও বিষপান করেই চলেছি। আর যেন পিছন ফিরে তাকানোর সময় নেই। এ যেন নির্ঘাত মৃত্যু জেনেও পতঙ্গের সেই আগুনের দিকে ধাবিত হওয়া। দুদিন পর আমরা চলে যাব, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় ফেলে দিয়ে যাচ্ছি একবার ভাবুন তো। লিখেছেন সন্তোষ কুমার পাঠক, চাঁদরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। প্রাণসখা পত্রালি। ধূসর বেরঙিন বড্ড অচেনা লাগে এই স্বাদের সবুজ পৃথিবীকে। হিংসা, অধিকার আর উত্তরাধিকার নষ্ট করেছে আমার এক চিলতে সবুজ পৃথিবী। যে সবুজের আলোলিকায় গঙ্গা ফড়িং উড়ে যেত আপন খেয়ালে, মৌমাছি ছুঁয়ে যেত ফুল ও ফলের অন্তরে। সবুজের দুনিয়ার পলাশ পাতায় ঘর বাঁধত টুনটুনি দম্পতি, বাঁশবাগানে ঝিঝি ডেকে যেত আপন খেয়ালে। জ্যোৎস্না রাতে নীলমণি লতার পাতার আড়ালে দেখতাম চাঁদের মোহময়ী রূপ। নিভৃত বিজন বাসে সৌরভে বাঁধতাম একরাশ কামিনীর। এমন সাজানো সবুজ অরণ্যে শরতে মহালয়ায় তর্পণের সঙ্গী হতো ঝরা শিউলি আর মুক্তকাশের বন। এমন সবুজ পৃথিবী ছেড়ে মরুভূমির মরীচিকার পানে সওয়ার হয়েছিলাম সময়ের দুরন্ত বিভাজিকায়। আমার স্বাদের সবুজ নন্দন কানন তখন ধূসর নীরব, চারপাশ থেকে যেন পাতা পোড়ার অসহ্য গন্ধ। চেনা বুলবুলি, ফিঙে আর চড়ুইয়ের কি হয়েছিল জানি না। কর্পোরেট দুনিয়ায় তখন আমি দুমুঠো ভাতের আশায় 10টা 5টার চেনা যন্ত্র মানব। কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়, তাই আবারও এসে পড়লাম ধূসর সবুজের অন্দর মহলে, স্বাদের নন্দন কাননে। অধিকার, উত্তরাধিকার সব সত্যকে বিসর্জন দিয়ে আজ আমি সবুজ পৃথিবীর একাকিত্বের রাজকুমার। আমার শিমুল গাছে চুমু খেয়ে যায় তিতির পাখি, ভুট্টা ক্ষেত তছনছ করে এক ঝাঁক সবুজ টিয়া, বুড়ো জাম গাছটাকে জড়িয়ে ধরে অযত্নের ঝুমকোলতা, নিম ফুলের মধুকে আমের ডালে বাসা বাঁধে শ্রমিক মৌমাছি। এত এত সুখ দেখে সাপদের মাঝে বসত করেও মনে হয় এখনো হারিয়ে যাইনি আমি। দুরন্ত দুপুরের শেষে কালবৈশাখী হয়ে জ্বলে ওঠে আমার সবুজের হিয়া, যে হিয়ার পানে লুকিয়ে থাকা কৃষ্ণচূড়ার অমল তাস ধূসর পথকে করে রঙিন। যন্ত্রের যাতনা বুঝি না বন্ধু, জানি না ভবিতব্যের ভানুমতি খেলা। শুধু এটুকু বুঝেছি, কংক্রিটের দুনিয়ায় অযোগ্য আমি। আমার এক টুকরো সবুজ আঁকড়ে ভালোই আছি, বেশ ভালো আছি।
সবুজ শুভেচ্ছায় চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১ যাতনা ৩৫০২ থেকে। মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় অরণ্যা পত্রালী, এক সময় তপবনের মধ্যে ভারতীয় প্রাচীন সভ্যতার উন্মেষ হয়। ভারতীয় ঋষিরা হৃদয়ের অনুভবে বৃক্ষের বাণী শুনতে পেতেন। গতকাল আমাদের গ্রামে অরণ্য ষষ্ঠী রূপান্তরের জামাই ষষ্ঠী হয়ে গেল। গাছতলায় বসে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় নানা উপাচারে সবুজ সুশীতল ছায়ায় বসে পুজো করেছিল। উপযুক্ত স্থানে প্রকৃতি মায়ের কাছে মানুষ মায়ের সার্থক আবেদন। তাদের সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পরই প্রাণবায়ু পেয়েছিল সবুজ গাছেদের কাছে। একটি গাছ, একটি প্রাণ। এই একটি প্রাণ সমস্ত জীবকুলের প্রাণদাতা। পৃথিবীর শ্রেষ্ঠ জীবই পারবে সাত রঙা বেনিয়া সহ কলার সবুজ রংটিকে বাঁচাতে। মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠুক সবুজকে বাঁচানো। সবুজের আবাহন কল্পনাই নয়, হোক বাস্তবে। আজ আমরা অরণ্যকে ফিরে পেতে চাইলেও অরণ্য নিজে আজ বিপন্নতায় ভুগছে। পৃথিবীর ফুসফুস আমাজনের জঙ্গল পুড়ে ছাই হয়ে গেলে মানুষের ফুসফুসের সুরক্ষা কে দেবে? নির্বিচারে গাছ না কেটে নিরবচ্ছিন্নভাবে গাছ লাগাতে হবে। আমরা বাঁচার জন্য প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। 1 হেক্টর আয়তনের ঘন অরণ্য বছরে প্রায় 4 টন ওজনের কার্বন ডাই অক্সাইড শুষে নেয় ও 2 টন বিশুদ্ধ অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে। গাছগুলি নীলকণ্ঠ হয়ে অমৃত দান করে চলেছে পৃথিবীতে। এরাই টেনে আনে জল ভরা মেঘ আর মৌসুমী বাতাসের শীতলতা। বন বৃদ্ধির মান সে রবীন্দ্রনাথ শ্রাবণ মাসে শান্তিনিকেতনে বন মহোৎসবের আয়োজন করে লিখেছিলেন, মরু বিজয়ের কেতনোরাও শূন্যে। শুধু বৃক্ষরোপণ নয়, শিশু বৃক্ষগুলিকেও সযত্নে পালন করে বড় করে তুললেই মানুষ ও প্রকৃতি সহ অবস্থান করলে প্রকৃতি যেমন রক্ষা পাবে, তেমনি মানুষ পরমায়ু লাভ করবে। এই কামনায় মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন চিঠিখানি। এবারে পড়ব ঝর্ণা দত্তের চিঠি। পাঠিয়েছেন মুরারই, বীরভূম থেকে, সূচক 731219। প্রিয় পত্রালী, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগান, গাছ বাঁচান। এটা আমরা জানি, কিন্তু মানি না। সবুজ পত্রালী, কি এক অন্ধ মোহে আমরা সব জেনেও চলেছি ধ্বংসের পথে। গাছ কাটছি অবাধে, নির্বিচারে বনে বনে আগুন লাগিয়ে নিধন করছি সবুজের বংশ। লোভ লালসা আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে আজ আমরা ভিখারির মতো হাত পেতে থাকলেও এক ফোঁটা বৃষ্টি পাচ্ছি না। প্রকৃতির এক ভয়ঙ্কর প্রতিশোধ। নিজের সৃষ্টিকে নিজেই ধ্বংস করায় ব্রতী হয়েছে প্রকৃতি। দেশের একাংশ জলাভাবে শেষ হতে চলেছে, তবু আমাদের চৈতন্য হচ্ছে না। সবুজ ধ্বংস করে আমরা গড়ে তুলছি ইমারত, তৈরি করছি কারখানা। মাটির রাস্তা ভেঙে কংক্রিটের রাস্তা, পুকুর বুজিয়ে বহুতল। উন্নয়নের নামে এ কোন পথে হাঁটছি আমরা? বিষ্ণ উষ্ণায়নে যখন গলছে হিমবাহ, সমুদ্রের জলস্তর বাড়ছে প্রতিনিয়ত, পুড়ছে আমাজনের মতো গভীর জঙ্গল, তখনও বৃক্ষরোপণ না করে বৃক্ষ ছেদনেই আমাদের আনন্দ। প্রকৃতিকে রক্ষা করতে হলে ঘটা করে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংস্করণের ব্যবস্থাও করতে হবে। নইলে একদিন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হবে সবুজ। মানুষের অত্যাচারে পরিবর্তন এসেছে
ঋতুচক্রে, এসেছে জীবনেও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পারদ। এখন তাপমান প্রায় 50 ডিগ্রির কাছাকাছি। তাই আর দেরি নয়, বাঁচতে হলে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করে আমাদের রুক্ষ পৃথিবীকে করে তুলতে হবে সবুজ। এগিয়ে যেতে হবে কর্ণাটকের নিঃসন্তান বধূমাতা শালু মারাদার দেখানো পথে, যিনি ইতিমধ্যে 8,000 গাছ লাগিয়ে বিশাল বনসৃজন করেছেন, এখনো করছেন। আসুন আমরাও গাছ লাগাই, সবুজ পৃথিবী গড়ে তুলি। ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম। সূচক 731219 থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারে চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালী, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। নগর সভ্যতায় বাড়ির পর বাড়ি কংক্রিটের বাড়ি, গাছ কেটে সবুজ ধ্বংস করে সেখানে বহুতল বাড়ি নির্মিত হচ্ছে। পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। সেই কারণে পরিবেশও নিষ্ঠুর হয়ে উত্তাপ বৃদ্ধি করছে। কোনো বছর অতিবৃষ্টি, কোনো বছর অনাবৃষ্টির কবলে পড়ছি আমরা। সবুজ পৃথিবী হারানোর ফল ভোগ করছি হাতে নাতে। বড় বড় বনে মহা অন্ধকারে মধ্যরাতে চোরা কারবারিরা গাছ কেটে লরি বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই বনের পর বন ফাঁকা হয়ে যাচ্ছে। বন দপ্তর মহা সমস্যায় পড়ছে। দিনের বেলায় বনভূমি গার্ড দেবার ব্যবস্থা থাকলেও রাতে সে ব্যবস্থা নেই। বন দপ্তর সবুজ পৃথিবী তৈরি করতে জনসচেতনতা বৃদ্ধির জন্য ঘোষণা করলো, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, আর আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন খুব প্রয়োজন। তাই সবুজ পৃথিবী তৈরি করতে পারলে আমরা প্রচুর অক্সিজেন পাবো। আমরা বাঁচবো তো বটেই, আমাদের স্বাস্থ্য সুন্দর হবে, হৃৎপিণ্ড ভালো থাকবে। বন দপ্তর তখন স্লোগান বদল করে প্রচার করতে লাগলো, একটি গাছ অনেক প্রাণ। কিন্তু প্রতি বছরেই বন মহোৎসব হয়। স্কুল, অফিস, স্বেচ্ছাসেবী সংস্থা গাছ লাগায়। খুবই দুঃখের বিষয়, সেই গাছের বেড়া আর জল না দেওয়ার ফলে গাছ মরে যায়। এভাবে কি করে সবুজ পৃথিবী হবে? গভীর ভাববার বিষয়। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সবুজ পৃথিবীর বিকল্প নেই। এটা এখন এক আন্তর্জাতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, দুর্বল বলে তোমরা ওদের উৎখাত করতে পারো না। ওরা যে আমাদের বন্ধু। 2 হাত প্রসারিত করে ওদের আড়াল করলো একটি মেয়ে। ফারিয়া জানান, ফারিয়ার চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আজ তাদের দলবদ্ধ আক্রমণ ফারিয়ার সামনে নেতিয়ে পড়ল। ফারিয়া ভাবল, একটা উৎসব করতেই হবে মানুষকে নিয়ে। ওরা যদি মাথা তুলে দাঁড়িয়ে থাকে তবেই তো সভ্যতার বিকাশ। ওদের যদি অকাতরে উচ্ছেদ করা হয়, ধ্বংস করা হয়, তাহলে তো মানব জন্ম অর্থহীন। ফারিয়া ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি বাড়ি ঘুরে আরো কিছু মেয়েদের সঙ্গে নিয়ে শুরু করলো উৎসব অভিযান। মঞ্চের চারিদিকে এলাকার প্রচুর মানুষ জড়ো হয়েছে, দেখতে এসেছে ফারিয়াদের উৎসব অভিযান। আমন্ত্রণ পত্রে লেখা, উৎসবের আগে আর এক বড় উৎসব পালন। বুড়োরা ঘন ঘন মাথা নাড়ছে, ছোটরা উসখুস করছে। এমন সময় আকাশ কালো করে মেঘ উঠল। মেঘের পেট ভারী হয়ে নিচের দিকে নেমে আসছে। সবাই ভাবছে, এবার বাড়ি পালাই, বৃষ্টি নামলে আর রক্ষে নেই, ভাসিয়ে দেবে। ঈদ উৎসবের আগে অসুখ বাঁধিয়ে কাজ নেই। এমন সময় ফারিয়া মাইকটা টেনে নিয়ে বলে উঠল, আপনারা যাবেন না, দয়া করে বসুন। এই বৃষ্টি কাকতালীয় হলেও আজকের উৎসবের জন্য খুব প্রয়োজনীয়। আমরা 1000 নানা জাতের গাছের চারা গাছ জোগাড় করেছি।
সেগুলো আমরা আজ এই বৃষ্টিতে ভিজে ভিজে লাগাবো, করে তুলব সবুজ পৃথিবী। আপনারা এই মহৎ কর্মের সঙ্গে আছেন তো? উৎসাহিত হয়ে সকলে এক সুরে বলে উঠল, সাধু সাধু। সঙ্গে রয়েছে আমরা। লিখছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। আজ 243তম পর্ব ছিল। সঙ্গে ছিলেন দীপা বাগচি, লিখছেন শুভ বিকেল। মিনতি চট্টোপাধ্যায় লিখছেন শুভ গোধূলি বেলা। ঝর্ণা পিসি লিখছেন বসে গেছি। নাসিমা বেগম লিখছেন শুনছি চিঠিপত্র। কানন কুমার মুখোপাধ্যায় রয়েছেন সঙ্গে। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানটি ঝর্ণা পিসি শেয়ার করেছেন। প্রবীর কুমার মুখোপাধ্যায় লিখছেন আজ বিকেলের ডাক পেলাম পত্রালি, শুভেচ্ছা রইল। পলাশ দে রয়েছেন সঙ্গে। আছেন গৌতম চট্টোপাধ্যায়, সজল কর্মকার, তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। আছেন মীনাক্ষী দাস, স্বপন কুমার কুণ্ডু। গৌতম চট্টোপাধ্যায় লিখছেন চিঠিগুলো মন দিয়ে শুনছি। এই জুন মাস এখন আম কাঁঠালের সঙ্গে সবুজ পরিবেশের গন্ধে ঘর ও বাহির ম করে। মূল প্রশ্নটা এড়িয়ে যাই, সেটা হলো ভোগবাদী জীবনবোধের সমস্যা। সেটা পাল্টাতেই হবে। নাসিমা বেগম দিদি লিখছেন সবার চিঠি খুব সুন্দর। বীরেন্দ্রনাথ সাহু লিখছেন বৈকালিক পত্রালি শুনতে বসতে দেরি হলো। আশিস ভাইয়ের চিঠি অনবদ্য, চঞ্চলের সুন্দর পাঠে আপ্লুত। ভালো থাকুন বীরেন্দ্রনাথ সাহু কাকু। কমলবাবুর চিঠিটিও চমৎকার, শুভেচ্ছা রইল। মীনাক্ষী দাস লিখছেন ভাই চঞ্চল, তুমি আমার চিঠিটা খুব সুন্দর পড়েছ। শুধু তাই না, চিঠিটার অন্তর্নিহিত ব্যাখ্যাও করে দিয়েছ। হ্যাঁ দিদি। স্বপন কুমার কুণ্ডু লিখছেন ধন্যবাদ চঞ্চলবাবু, এত সুন্দর একটা চিঠি উপহার দেওয়ার জন্য। আপনাকেও অনেক শুভেচ্ছা। রমণী মাহাতো রয়েছেন সঙ্গে। হ্যাঁ, স্বপন কুমার কুণ্ডু লিখছেন চিঠিটা সুন্দর করে পড়ার জন্য রত্না দিদিরও একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি। বিষয় ছিল সবুজ পৃথিবী। উপস্থাপনায় আমি ছিলাম চঞ্চল, আমার সাথে ছিল রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আগামী পক্ষের বিষয় শাওন রাতে যদি, হ্যাঁ শাওন রাতে আপনারা তো জানেন যে বৃষ্টি বাইরে পড়লে ঘরের ভেতরে আড্ডা, গল্প, কখনো যে বন্ধুবান্ধব মিলে ঝালমুড়ি মিশিয়ে খাওয়া, বা কখনো কখনো খিচুড়ি। তারপরেও থাকে বেশ কিছু বিষাদময় গাথা। শুনবো সে কথাই আপনাদের কলমে। পত্রালির আগামী পক্ষের বিষয় শাওন রাতে যদি। লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দেবেন পত্রালির ডাকবাক্সে। আজ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত্রি 9টায় লাইভ পত্রালির 244তম পর্ব নিয়ে। ভালো থাকুন সবাই। ইমান বলো, বসন বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ভৈরবী বা পুরবী। ইমান বলো, বসন বলো, তোমার জন্য সবই। বেহাগ বলো, বাহার বলো, ভৈরবী বা পুরবী। আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি আমার
জয় জয়ন্তী তোমারই তো জয়। সব রাগ রাগিনীতে আমি তুমি ময়। আনন্দেরই অশ্রুতে মুখ মল্লা রাখে ছবি। বেহাগ বলো বাহার বলো ভৈরবী বা পুরবী। ইমন বলো বসন্ত বলো তোমার জন্য